ইসরায়েলের বিরুদ্ধে রায় দিলেন ভারতীয় বিচারক। এবার শুনুন বিস্তারিত। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত কয়েক মাস থেকে যুদ্ধাপরাধী আহ্বান জানিয়ে আসছে অনেক দেশ। বন্ধু আমেরিকা চেষ্টা করেছেন, তবুও শেষ পর্যন্ত রাজি করতে পারেনি নেতানিয়াহুকে। তবে ইসরায়েলের বিরুদ্ধে ভারতীয় বিচারক রায় দিয়ে নতুন করে আলোচনায় এসেছে ভারত। অনেকের ধারণা ফিলিস্তিনি ইসরায়েল সংঘাতে ভারত কোনো পদক্ষেপ না নিলেও ইসরায়েলের বিরুদ্ধে রায় দিয়ে কী বার্তা দিয়ে রাখলো নয়াদিল্লি। শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত গাজা ভূখণ্ডে দক্ষিণে সীমান্তবর্তী শহরের রাফায় হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছে ইসরায়েলকে। ইসরায়েলে অবশ্য আন্তর্জাতিক আদালতে এই রায়কে উড়িয়ে দিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা অভিযোগ তুলে আন্তর্জাতিক আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। তার ভিত্তিতে আন্তর্জাতিক আদালত শুক্রবার জানায় ইসরায়েলে অবিলম্বে গাজা ভূখণ্ডে প্রাণঘাতী হামলা বন্ধ করতে হবে। একই সঙ্গে ফিলিস্তিনের যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকেও নজর রাখতে হবে নেতানিয়াহুকে দেশকে। আন্তর্জাতিক বিচারালয়ে মোট 15 জন বিচারকের মধ্যে 13 জনই ইসরায়েলের বিরুদ্ধে রায় দেয়। এই বিচারক মণ্ডলীর মধ্যে থাকা ইসরায়েলের এক উগান্ডা এক বিচারক কেবল বিরুদ্ধে মত দেন। এই 13 জন বিচারকের একজন হলেন দলবীর ভান্ডারী। তিনি ছিলেন আন্তর্জাতিক আদালতে ভারতের প্রতিনিধি। দলবীর ও অন্য 12 জন বিচারকের সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে রায় দেন। দানবীর জন্ম 1947 সালে রাজস্থানে যোধপুরে। আইনজীবী হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছেন তিনি। হয়েছিলেন বোম্বাই হাইকোর্টের প্রধান বিচারপতি। পদোন্নতি হওয়ার পর 2005 সালে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হন। 2012 সাল থেকে আন্তর্জাতিক বিচারালয়ের সঙ্গে যুক্ত গণহত্যার অভিযোগে পারমাণবিক নিরস্ত্রীকরণ সার্বভৌমত্ব অধিকার লঙ্ঘনের অভিযোগ সহ একাধিক আন্তর্জাতিক মামলা শুনিয়েছেন তিনি। 2014 সালে দলবীরকে পদভূষিত সম্মানে ভূষিত করে ভারত সরকার। দলবীর যে প্রতিষ্ঠানগুলো থেকে আইনি ডিগ্রি অর্জন করেছেন শিকাগোর সেই নর্থ ওয়েস্ট বিশ্ববিদ্যালয় তাকে 150 বছরের শ্রেষ্ঠ 15 জন সাবেকের তালিকায় রেখেছেন। শুক্রবার রাষ্ট্রপুঞ্জের নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক আদালত জানিয়েছেন গণহত্যা অভিযোগ ইসরায়েল। বিশ্বের শীর্ষ আদালতটির তরফে আরও জানানো হয়েছে গাজায় মিশরে লাগোয়া রাফা সীমান্তের কাছে আশ্রয় নেওয়া ফিলিস্তিনের সুরক্ষা অবিলম্বে যুদ্ধ স্থগিত রাখতে হবে ইসরায়েল। নেদারল্যান্ডের রাজধানী দা হেগ শহরে অবস্থিত এই আদালতের প্রেসিডেন্ট নওফা সালাম জানিয়েছেন রাফায় বর্তমান পরিস্থিতি ভয়াবহ, কিন্তু আদালতের রায় মেনে চলতে বাধ্য করার বিষয়ে কোনো পরিকাঠামো বা আন্তর্জাতিক বিধি এখনো পর্যন্ত নেই। আইনের এই ফাঁকের আপাতত হাতিয়ার করেছেন ইসরায়েল। সে দেশের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বক্তব্য তারা আদালতের কোনো নির্দেশনা মানবে না। ভারত অবশ্যই ইসরায়েলের হামাস সংঘাতে সরাসরি কোনো পক্ষ নেয়নি, তবে সম্প্রতি বিএসএফ এর একটি আলোচনা সভায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজিজ ডোভাল ইসরায়েলের প্রশংসা করেছেন। ডোভালের বক্তব্য হামাস কিংবা অন্য সন্ত্রাসবাদের হামলা সত্ত্বেও ইসরায়েলে তাদের সীমান্তকে সুরক্ষা রাখছে। ইসরায়েলের এই সাফল্যের নেপথ্যে তাদের গুরুত্বচর সংস্থার বিশেষ অবদান রয়েছে বলে জানিয়েছেন ডোভাল। পাকিস্তানে 3 অভিযানে 7 সেনা ও 23 সন্ত্রাসী নিহত হন। এবার শুনুন বিস্তারিত। পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনী 3টি পৃথক অভিযানে 7 সেনা ও 23 সন্ত্রাসী নিহত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগে পরিদপ্তর সূত্রে জানা গেছে গত 26 ও 27 মে অভিযান চালানো হয়। 26 মে পেশাদার জেলায় হাসানখেলা এলাকায় গোয়েন্দা তথ্য ভিত্তিতে প্রথম অভিযান চালানো হয়। সেখানে 6 সন্ত্রাসী নিহত হয়। তবে অভিযানে ক্যাপ্টেন হুসাইন জাহাঙ্গীর ও হাবিলদার শরীফুল্লাহ নামে 2 সেনা শহীদ হয়। অভিযানে আরও 6 সন্ত্রাসীকে গ্রেপ্তার করা এবং একাধিক গোপন আস্তানা ধ্বংস করা হয়। 27 মে ক্যাফির ট্যাঙ্ক জেলায় পরিচালিত আরেকটি অভিযানে সেনারা আরও 10 জন সন্ত্রাসী হত্যা করে। আইএসপিআরে বিবৃতিতে বলা হয়েছে 3য় অভিযান খাইবার জেলা বাগ এলাকায় চালানো হয়, যেখানে নিরাপত্তা বাহিনীর হাতে 7 সন্ত্রাসী নিহত হয়, আরো 2 সেনা আহত হয়। তবে প্রচন্ড গুলির লড়াইয়ে শহীদ হন 5 জওয়ান। এরা হলেন কাতুতা জেলার বাসিন্দা ল্যান্স নায়েক সৈয়দ দানিশ আফকার 30, ল্যান্স নায়েক সৈয়দ দানিশ আফকার 30, লায়ার জেলার বাসিন্দার সেফাই তমুর মালিক 32, বাগ জেলার বাসিন্দার সেফাই নাদির সাগির 22 এবং খুসাব জেলার বাসিন্দার সেফাই মোহাম্মদ ইয়াসিন 23।